গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ি কাটা এখন 5:30, 5:31। উঠে পড়েছি সকাল সকাল কোলাখামে। ব্যাক সাইডে তার কিনারে এসে একদম বসে আছি। মানে এখান থেকে অসাধারণ লাগছে ভিউটা, কিন্তু দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো না। ক্লিয়ার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পিক খুব সুন্দরভাবে দেখা যায়, বাট আজকে পাবো না। তার কারণ বৃষ্টি ওয়েদার, জাস্ট সকালেই বৃষ্টিটা থেমেছে। তো তোমাদের সবাইকে কোলাখাম সম্বন্ধে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল, কালিম্পং জেলায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম এই কোলাখাম। যাদের নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ বা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো আমার মতো, দেখেইছো কিভাবে আমি পৌঁছেছি কোলাখামে, একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতে পৌঁছেছি। তো তাদের জন্য কোলাখাম উইল বি অ্যান আইডিয়াল প্লেস। যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এসব ভালোবাসো, বার্ড ওয়াচার্সরা রয়েছে, তো তাদের জন্য এখানে একদিন বা দুদিন থাকা যথেষ্ট ভালো একটা অপশান। আর কোলাখাম তোমাদের জন্য বেস পয়েন্টও হতে পারে লাভা, ঋষভ, লোলেগাঁও এইসব জায়গাগুলো ঘুরে দেখার জন্য। বাট তাও আমি বলবো বেস পয়েন্ট হিসেবে লাভাকে রাখো। লাভা থেকে বিভিন্ন জায়গাগুলো কভার করো, কারণ সাইট সিনের জন্য কেউ যদি ভাবো আমি কোলাখামে যাব, তাহলে আমি বলবো সাইট সিনের জন্য কোলাখাম খুব একটা আইডিয়াল প্লেস নয়। কোলাখাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে নিরিবিলিতে ছুটি কাটাতে আসো। আর যাদের সত্যি কথা বলতে গেলে ফিটনেস ভালো, এইটাই জোর আছে, এই পায়ে জোর আছে। খুঁটিতে জোর থাকাটা খুব দরকার। পায়ে যদি জোর থাকে তাহলে তোমরা এখান থেকে ট্রেক করেও লাভায় পৌঁছাতে পারো, এবং লাভায় পৌঁছে বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে। এখানে ন্যাওড়া ভ্যালি পার্ক রয়েছে, ন্যাওড়া ভ্যালি ভিউ পয়েন্ট রয়েছে, প্লাস লাভা মনেস্ট্রি রয়েছে। তো এরকম বিভিন্ন জায়গাগুলো রয়েছে, তোমাদেরকে দেখাবো। তো সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। তো এই হচ্ছে কোলাখাম সম্বন্ধে কিছু কথা যেগুলো তোমাদেরকে জানানোর ছিল। তো সব জায়গারই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে। তো এবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো তোমাদেরকে বলি। প্রথমত হচ্ছে এখানে কিন্তু সামান্য বৃষ্টিতেই কারেন্ট চলে যায়। সারা রাত কালকে কারেন্ট ছিল না। তো আমার মোবাইল,
বাকি যে গ্যাজেটসগুলো রয়েছে, মাইক বাগেরা সমস্ত কিছু, সেগুলো কিন্তু চার্জ দিতে পারিনি। তো জেনারেটর চলে যতক্ষণ না পর্যন্ত ডিনার করা হবে, জেনারেটর ওরা দেবে এবং জেনারেটারে একটাই মাত্র লাইট জ্বলবে, তারপরে জেনারেটরও বন্ধ করে দেওয়া হয়। তো এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো সেটা যদি তোমরা একটু কম্প্রোমাইজ করতে পারো বা একটু ওভারলুক করতে পারো, তাহলে আমার মনে হয় ঠিক আছে, অসুবিধা নেই। কোলাখাম আসো, পরিবারের সাথে আসো, নিজের প্রিয় মানুষটির সাথে আসো, এসে নিরিবিলিতে সময় কাটাও। একদম নিশ্চুপ একটা জায়গা, ভীষণ শান্ত, চারপাশে পাখির ডাক, আর ক্লিয়ার দিনে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখো। এখানে বসে চা খাও, কফি খাও, ম্যাগি খাও, আর খেতে খেতে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখো। বাট অবভিয়াসলি ক্লিয়ার স্কাই হতে হবে, যেটা আজকে নয়। ওদের ডাইনিং স্পেসটা সকালবেলায় চারদিক ওপেন ডাইনিং স্পেস, পুরো 360 ডিগ্রি ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার। দেখো চারপাশটা। ফাইনালি চা পেয়েছি, এখন বাজে 9:30। তো এখন চা পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা পেছনে। কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়নি, পাহাড়টাই দেখা যাচ্ছে। তো এখনো পর্যন্ত তার দর্শন পাইনি, জানি না লাকি হলে তবে পাবো। তো এখানে কিছুক্ষণ অন্তর অন্তরই বৃষ্টি নেমে যায়। এখন একটু রোদ বেরিয়েছে, সূর্যি মামা দেখা পাওয়া যাচ্ছে, এই ঠিক আমার মাথার উপরে সূর্যি মামা। ঠিক আছে, এইটুকু বলতে পারি, এখানে চারপাশে যতগুলো হোমস্টে আছে, আমি যে হোমস্টেটায় আছি সেটা সব থেকে বেস্ট আমার কাছে। মানে যেভাবে সুন্দর গার্ডেনিং করা, বা কটেজগুলোর এত সুন্দর সুন্দর নকশা, মানে দারুণ লাগবে, দারুণ লাগবে এই হোমস্টেটায় এসে থাকতে। তো ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার মেনশন করে দেবো, তোমরা চাইলে বুকিং করে নিতে পারো।
স্নান করে ফ্রেশ হয়ে গেছি, ডাইনিং স্পেসটায় চলে এসেছি। এখন একটু ম্যাগি আর পোচড এগ খাবো। এখানে অ্যাকচুয়ালি এই ধরনের খাবার দাবারই খেতে ভালো লাগে। আর আমাকে এই হাত কাটা গেঞ্জি পরে থাকতে ভেবে দেখে কেউ ভেবো না এখানে একদমই ঠান্ডা নেই। ঠান্ডা কিন্তু আছে, ভালোই ঠান্ডা আছে। এই মুহূর্তে 12 বা 13 রয়েছে। আমাকে এক্স্যাক্টলি কত রয়েছে আমাকে দেখতে হবে। গরম গরম ম্যাগি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একেবারে। ম্যাগিটা খাবো, সাথে পোচড এগ নিয়েছি, ওটাও আসছে। পোচড এগও চলে এসছে। দারুণ ব্যাপার, ধোঁয়া বেরোচ্ছে একদম ম্যাগিটা দিয়ে। দারুণ। দেখো, ধনেপাতা দিয়েছে, ওপর দিয়ে ধনেপাতা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, সুন্দর লাগছে ম্যাগিটা খেতে। আহা হা, খাই ম্যাগিটা খাই, গরম গরম, দারুণ লাগছে। আজকে এখানে তো হোমস্টের মতো কনসেপ্ট, আগে থেকে বলে রেখেছি আজকে রাত্রে চিকেন খাবো, আজকে চিকেন সাটাবো। তো বলবো তোমাদেরকে টেস্ট করে এখানে চিকেনটাও কেমন খাচ্ছি। গুগল বলছে এখন 9 ডিগ্রি টেম্পারেচার। ওহ, রাস্তা পুরো শুনশান, 9 ডিগ্রি টেম্পারেচার এখন। হঠাৎ করে একটু ফল করে গেছে, আমার কথায় জড়িয়ে যাচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। আচ্ছা, কালকে আমি চেক আউট করছি এখান থেকে চেক আউট করে একটা অন্য রুট দিয়ে কিন্তু এবারে ফিরবো, ঠিক আছে? আসার সময় যেভাবে এসছি সেইভাবে নয়, একটা অন্যভাবে ফিরবো, এবং তা নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকবে, এবং তোমরা সবটাই দেখতে পাবে যে কিভাবে প্রিমিয়াম ওয়েতেও আসা যায়, আবার কিভাবে নর্মালি ট্রেক করেও আসা যায়, সবটাই তোমাকে বলবো। সরি, তোমাকে বললাম, তোমাদের বলবো। মাথাটা গেছে, ঠান্ডায় মাথা কাজ করছে না। কমেন্ট সেকশনে সবাই জানাও তো, কারা কারা বোটানি স্টুডেন্ট, কমেন্ট সেকশনে একটু জানাও এটা কি গাছ, বলতে হবে কমেন্ট সেকশনে, দেখি কে কে বলতে পারো। ক্লিয়ার দিনে এইখানে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, পুরো এখানটায়। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এই কোলাখাম ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প থেকে সাজেশন পেলাম এটাই, যে আজকে যেন আমি না যাই ট্রেক করে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। তার কারণ জংলি জানোয়ারদের উপদ্রব নাকি খুব বেড়েছে। তো ভাল্লুক, তারপর বন বিড়াল চলে আসছে রাস্তায়, এবং তারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তো দরকার নেই ভাই, প্রাণ বাঁচলে পরে, জীবন থাকলে পরে আবার পরে এসে দেখানো যাবে। প্রপারলি গাইড নিয়ে চলে আসবো সামনের বার যখন আসবো সেই সময়। তো এখন আবার যাই, আবার রিটার্ন করছি এই রাস্তা ধরেই। যে চিকেন পুরো ধোঁয়া বেরোচ্ছে, পাঁপড় দিয়েছে, একটু লঙ্কা পেঁয়াজ, আর এই রাইস, এই হচ্ছে আজকের ডিনার। কালকে 8:30টার সময় ডিনার করেছিলাম, একটু লেটে এসেছি, তো 9:05 বাজে এখন বসছি আর কি ডিনার করতে। চিকেন খাবো বলে রেখেছিলাম, রাইস দিয়েছে, বুঝতে পারছো, পাঁপড় দিয়েছে। খেতে খেতে ভাবলাম আরেকটা কথা বলি তোমাদের। এই দেখো, সুন্দর কাঁসারের থালায় দিয়েছে, এরকম কাঁসার থালায় খেতে কিন্তু আমার দারুণ লাগে। কাঁসার থালায় খাওয়ার একটা আলাদাই মজা আছে, একটা যেন খাবারের আলাদাই টেস্ট ওঠে। একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, বেশ ডিসেন্ট সাইজ, এরকম খাই খেয়ে বলি। গরম গরম, দুর্দান্ত বানিয়েছে চিকেন, দুর্দান্ত বানিয়েছে, দারুণ মশলা কষিয়েছে, পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে কষিয়েছে। তার সাথেও বড় কথা হচ্ছে গরম মশলা দিয়েছে, কিন্তু গরম মশলাটা এই পেঁয়াজের ফ্লেভারটাকে ওভার পাওয়ার করেনি, সেটাও খুব সুন্দর ব্যালেন্সড। আর ভীষণ ঠিক একটা গ্রেভি, জাস্ট দ্য ওয়ে আই লাইক। চিকেনটা একটু দেখি,
সলিড পিস, কিন্তু তাও ছিঁড়ে এলো। সুন্দর, খুব ভালো। ডিনার আজকে জমে গেছে। এখানে দেখো মাটন ফাটনের অপশন থাকে না, আজকে আগে আজকে বলে রেখেছিলাম বলে চিকেনটা পেলাম। খেয়ে নি, ভালো করে খেয়ে নি।